হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাছা মাছ। বেগুন আর পেঁয়াজ পাতা দিয়ে বানাবো। তার জন্য বেগুনটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর পেঁয়াজ পাতাটাও পেঁয়াজ সহ আছে, ওইগুলো একসঙ্গে কেটে নিয়েছি আমি বড় বড় সাইজ করে। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে। আর বাছা মাছটা আমি ইসে করে নিয়েছি, ভেজে নিয়েছি, কড়া করে ভেজেছি মাছটা। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। এই দিয়ে রান্নাটা করব, একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি, আর একদম কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন পেঁয়াজ পাতাটার সঙ্গে আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে আমি মশলা দিয়ে পুরো আমি ভালো করে মেখে নেব। আর এই মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে খেতে। একটু একটু ঝাল ঝাল বানাবো, হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে। তো বেগুনগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা আর বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। আর পেঁয়াজ পাতাটা অনেকটা আছে, কিন্তু পেনে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম মজে যাবে, একদম কম হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা একদম কম দেব, আর একদম ঝটপট রান্নাটা হয়ে যাবে, হেভি টেস্টি। লঙ্কাটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ইউজ করতে লাগবে না, পেঁয়াজ তো এখানে পেঁয়াজ পাতার সঙ্গে পেঁয়াজ আছে, আলাদা করে পেঁয়াজ আর দিতে লাগবে না। এটা এখন আমি খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে আমি মেখে নিলাম। মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে এসে আমি পেনটা বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দেব আমি কালো জিরে। কালো জিরে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি মাখানো পেঁয়াজ পাতা আর বেগুনটা দিয়ে দেব। আর কোনো মশলা এখানে দেব না, মশলাটা দিয়ে মেখে নিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে কষিয়ে বানাবো। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আর স্টিমটা আমার বাড়ানোই থাকবে, কারণ বেগুনটাও নরম, পেঁয়াজ পাতাটাও একদমই নরম, সঙ্গে সঙ্গে মজে যাবে।
ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এখানে জল ইউজ করবো না, জল একদম সামান্য পরিমাণে জল দেব, এটা মাখামাখি বানাবো। তারপর আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। জলটা পেঁয়াজ থেকে বেরিয়েছে, পেঁয়াজ বেগুন থেকে বেরিয়েছে, আমি জল ইউজ করি না এখনও। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সবজিগুলো। এখন আমি মাছগুলো দিয়ে দেব। হেভি টেস্টি ছিল মাছগুলো খেতে, বাছা মাছ, একদম কাটা নেই, বাচ্চাদের খাওয়াতে খুব সুবিধা হবে, বাচ্চারা খুব ভালো পাবে এই মাছটা খেতে, কাটা ছাড়া মাছ। ট্যাংরা মাছের মতোই হবে এটা, মানে বড় সাইজ। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দিব, আর স্টিমটা আমি বাড়িয়ে দেব। হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো, কারণ আমি জল ইউজ করি না, কিন্তু জলটা সবজি থেকে বেরিয়েছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি। এখন আমি ঢেকে দেব, আবার স্টিমটা বাড়িয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমার মাছটা হয়ে গেছে রান্না। 3 মিনিট পরে এসে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে। হেভি টেস্টি ইজি বাছা মাছের রেসিপি। হেভি টেস্টি হয়েছিল খেতে। পেঁয়াজ পাতাটাও টেস্ট লাগে, বেগুনটাও ভালো লাগে। ঠান্ডার দিনের পুরো সবজিই ভালো, যত নানা ধরনের সবজি পাওয়া যায়, খেতেও অসাধারণ টেস্টি হয়। পেঁয়াজ পাতা বলে গলে গেছে, পেঁয়াজ কলিটা দিলে কিন্তু একটু ভালো লাগে। পেঁয়াজ কলিটা পাওয়া যাচ্ছে না এখনও, আর কদিন পরে পাওয়া যাবে। পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে বানালেও ভালো লাগতো।